3 কিলোমিটার রাস্তা ভাঙাচোরা আর মরণ ফাঁদে ভরা, কিন্তু 6 লেনে উন্নীত করে ঢালাই দেওয়া হলো মাত্র 310 মিটার। 2,300 কোটি টাকার পঞ্চবটি উড়াল সড়ক উদ্বোধনের আগে অন্যতম গুরুত্বপূর্ণ এই সংযোগ সড়কের এমন জোড়াতালি কি নারায়ণগঞ্জবাসীর সাথে এক ধরনের মশকারি? চলতি জুলাই মাসের শেষ সপ্তাহে খুলে দেওয়া হচ্ছে বহুল প্রতীক্ষিত পঞ্চবটি চর-সৈয়দপুর দ্বিতল উড়াল সড়ক। মেগা প্রজেক্টের মূল ফ্লাইওভারের কাজ শেষ পর্যায়ে হলেও এর শতভাগ সুফল পাওয়া নিয়ে চরম ক্ষোভ ও শঙ্কা প্রকাশ করেছেন নারায়ণগঞ্জবাসী ও নগর পরিকল্পনাবিদেরা। কারণ এই উড়াল সড়ক দিয়ে চলাচলকারী দূরপাল্লার ও স্থানীয় গাড়িগুলোর জন্য অন্যতম গুরুত্বপূর্ণ সংযোগ পথ হল পঞ্চবটি চাষারা 3 কিলোমিটার সড়ক। কিন্তু অবাস্তব ও রহস্যজনক কারণে পুরো সড়ক প্রশস্ত না করে মাত্র 310 মিটার অংশ 6 লেনে উন্নীত করে আরসিসি ঢালাই দেওয়া হয়েছে। ভুক্তভোগী সাধারণ মানুষের এখন একটাই প্রশ্ন, এই সড়ক দিয়ে চলাচলকারী হাজার হাজার গাড়ি কিংবা উড়াল সড়ক থেকে তীব্র গতিতে নেমে আসা যানবাহনগুলো কি শুধু এই 6 লেনের 310 মিটার ব্যবহার করবে, নাকি তাদের বাকি পথ পাড়ি দিয়ে চাষারা যেতে হবে? দেশের অন্যতম বৃহৎ অর্থনৈতিক জোন ফতুল্লা বিসিক শিল্পনগরীতে প্রবেশ ও বের হওয়ার প্রধান লাইফলাইন এই 2 লেনের সড়কটি বর্তমানে প্রায় আইসিইউতে ছটফট করছে। পিচ খোয়া উঠে তৈরি হওয়া বিশাল বিশাল গর্তের কারণে প্রতিনিয়ত এখানে লেগে থাকছে তীব্র ও দীর্ঘ যানজট। একটু বৃষ্টি হলেই রাস্তা যেন পরিণত হয় ডোবায়। এর উপর অভিযোগের পাহাড় রয়েছে সড়কটির অবৈধ দখলদারিত্ব নিয়ে। 2 লেনের এই ভাঙাচোরা সড়কের উভয় পাশ অবৈধভাবে গ্রাস করে রেখেছে বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থা ও এলাকার প্রভাবশালী পাতি নেতারা। সেই সংস্থাগুলো থেকে কেউ কেউ লিজ নেওয়ার নামে, আবার কেউ সরাসরি ক্ষমতার জোর দেখিয়ে ফুটপাত ও রাস্তা দখল করে দোকানপাট বসিয়েছে। দৈনিক ও মাসিক ভিত্তিতে লাখ লাখ টাকা চাঁদা তুলে নিজেদের পকেট ভারী করছে এই সিন্ডিকেট। আর তার চরম মূল্য চুকিয়ে সীমাহীন কষ্ট আর নির্মম দুর্ভোগ পোহাচ্ছে সাধারণ মানুষ। পরিবহন বিশেষজ্ঞদের মতে, একটি মেগা ফ্লাইওভারের প্রকৃত সুফল তখনই পাওয়া যায় যখন তার সংযোগ সড়কগুলো পর্যাপ্ত চওড়া থাকে। উড়াল সড়ক দিয়ে দ্রুতগতিতে পার হয়ে আসা বিপুল সংখ্যক গাড়ি যখন পঞ্চবটি মোড়ে এসে নামবে, তখন চাষারাগামী এই সরু, ভাঙা ও দখল হওয়া 3 কিলোমিটার রাস্তায় ঢোকার সাথে সাথেই এক ভয়াবহ ট্রাফিক জ্যাম বা বটলনেক তৈরি হবে। উড়াল সড়কের কারণে ওপার থেকে দ্রুত আসা গেলেও পঞ্চবটি মোড়ে এসে আগের চেয়ে 5 গুণ বেশি সময় জ্যামে আটকে থাকতে হবে সাধারণ মানুষকে। ফলে এই মেগা প্রজেক্টের মূল উদ্দেশ্যই ভেস্তে যাবে এবং দুর্ভোগ না কমে বরং উল্টো বহুগুণ বাড়তে পারে। চাষারা থেকে পঞ্চবটি এই যে রাস্তার যে বেহাল অবস্থা, এবং প্রতিদিন আমাদের ঘন্টার পর ঘন্টা কর্মঘণ্টা আমাদের নষ্ট হচ্ছে এই জায়গাটার মধ্যে। বিশেষ করে ব্যবসায়ীরা এই শিল্পাঞ্চলে আসা যাতায়াতে তার অনেক সময় এখানে নষ্ট হচ্ছে। আর নতুন যেহেতু ফ্লাইওভারটা পঞ্চবটি এসে নামছে, ওই দিন একটা দেখলাম কে যেন একটা সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও দিয়ে বলছে যে এই ফ্লাইওভার হওয়ার পরে কি হবে পঞ্চবটি থেকে নারায়ণগঞ্জের অবস্থা। এখানে তো একটা দ্রুত হয়তো সবাই ওই দিক দিয়ে আসবে, এসে ওখান থেকে আসতে হয়তো 1 ঘন্টা লাগবে চাষারা আসতে। তো এইটা যাতে দ্রুত সমাধান হয় এই ব্যাপারে আপনাকে বিনীত অনুরোধ করবো, আপনি একটু উদ্যোগ নেবেন। তাই নারায়ণগঞ্জবাসীর এখন একটাই জোর দাবি, এই কষ্ট আর না বাড়িয়ে অনতিবিলম্বে পুরো 3 কিলোমিটার সড়ক অবৈধ দখলমুক্ত করা হোক এবং সরকারি উদ্যোগে দ্রুত 4 অথবা 6 লেনে উন্নীত করা হোক। তা না হলে কয়েক হাজার কোটি টাকার এই উড়াল সড়ক নারায়ণগঞ্জবাসীর জন্য আশীর্বাদ না হয়ে উল্টো আজীবন যানজটের অভিশাপ হয়ে দাঁড়াবে। নারায়ণগঞ্জ সমাচারের সাথে থাকার জন্য ধন্যবাদ। লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকুন।